আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার্থী 2025 2024-25 সেশনের শিক্ষার্থী যারা আজ বিভিন্ন গ্রুপ থেকে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য আমি ধারাবাহিকভাবে ইংলিশের ক্লাস দিচ্ছিলাম। আজকে ইংলিশের মেমোরাইজিং পার্ট থেকে প্রথম ক্লাসটি করছি। প্রথম ক্লাসে আমরা বিগত বছরের প্রশ্ন সমাধান করছি, মানবিক বিভাগের 2014-15 সেশনের প্রশ্নটি। আর যদিও প্রশ্নটি মানবিক শাখার, কিন্তু সকল গ্রুপের শিক্ষার্থীদের অবশ্যই ক্লাসটি দেখতে হবে এবং এই বিষয়গুলোকে অবশ্যই রিভাইজ করতে হবে, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক গ্রুপের প্রশ্ন অন্য গ্রুপে অবশ্যই অল্টারনেট করার সম্ভাবনা রয়েছে। সো মানবিক বিভাগের প্রশ্ন মানেই যে শুধু মানবিকের ছাত্রছাত্রী দেখবে তা কিন্তু নয়, সকলের জন্যই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তো চলো আজকে মেমোরাইজিং ক্লাস প্রথম আমরা শুরু করি। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা 2014-15 সেশনের মানবিক বিভাগের প্রশ্ন। মেমোরাইজিং পার্টের আজকে আমরা সমাধান করছি। দেখি মেমোরাইজিং পার্টে কি রয়েছে। আমরা মেমোরাইজিং পার্ট বলতে বুঝি হচ্ছে যেটা হচ্ছে একটু ভোকাব টাইপ, অর্থাৎ ভোকাবুলারি বেসড আইটেম। তবে এর ভিতরে অন্যান্য অনেক জিনিস রয়েছে, যেমন ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, প্রোভার্ব বা হচ্ছে স্পেলিং, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার সিনোনিম, অ্যান্টোনিম ইত্যাদি। তো আমরা দেখি প্রশ্নটা সমাধান করলে আমরা বিগত বছরে কি কি প্রশ্ন আসে বা সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি কি আসে সেটা আমরা আইডিয়া পাবো। প্রথম প্রশ্নটি আছে, দেখো যে তোমার আওয়ার ফ্যামিলি ইজ অন গুড টার্মস উইথ হিজ ফ্যামিলি। আমাদের পরিবার তার পরিবারের সাথে ভালো সম্পর্কে আছে। তো এই প্রশ্নটি, এটা একটা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ দিয়েছে তোমার। গুড টার্মস মানে সুসম্পর্ক, একটু মুখস্থ রাখবে। গুড টার্মস মানে হচ্ছে সুসম্পর্ক। তাহলে আমার অপশন অনুযায়ী কোনটা অ্যান্সার হয় সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে এখানে আছে গুড কন্ডিশন মানে হচ্ছে ভালো অবস্থা, ওয়ার্ম রিলেশনশিপ মানে হচ্ছে উষ্ণ সম্পর্ক। তাহলে এটাই আছে কারেক্ট অ্যান্সার, যে ওয়ার্ম রিলেশনশিপ বা উষ্ণ সম্পর্ক। আচ্ছা, এর পরের প্রশ্নটি যদি আমরা দেখি 20 নম্বরে কি আছে। আচ্ছা, পবন হার্ট হিমসেলফ। পবন নিজেকে ব্যথা দিয়েছিল, মানে পবন ব্যথা পেয়েছিল। হি ফেল ড্যাশ হিজ বাইক, সে তার বাইক থেকে পড়ে গিয়েছিল। তো এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো, ফেল অফ মানে হচ্ছে কোনো যুক্ত অবস্থা থেকে যে পড়ে যাওয়া, সেটাকেই মূলত ফেল অফ বলা হয়ে থাকে। তো এখানে বাইক থেকে পড়ে গিয়েছে, তো বাইক থেকে বিচ্ছিন্ন হয়েছে, অর্থাৎ বাইক থেকে পড়ে যাওয়া মানে বাইক থেকে বিচ্ছিন্ন হওয়া। সো এখানে হবে ফেল অফ। তো এখানে OFF অফ, এখানে আমরা কারেক্ট আনসারটা দেখতে পাচ্ছি। তবে দেখো অন্যান্য ক্ষেত্রে আরেকটা আছে ফেল ইনটু কিন্তু পতিত হওয়া, মানে কোন একটা অবস্থায় পতিত হওয়া। যেমন হি হ্যাজ ফলেন ইনটু ডেট বা হি উইল ফল ইনটু ডেট, মানে হচ্ছে সে ঋণের দায়ে পড়বে বা ঋণের ভিতরে পড়ে যাবে। ফল ইনটু একটা আছে যে একটা অবস্থায় পতিত হওয়া, আরেকটা হচ্ছে ফেল অফ মানে হচ্ছে কোনো যুক্ত অবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়া। তো সেক্ষেত্রে ফেল অফ বসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, একটু মুখস্থ রাখতে হবে সবার। ফেল অফ মানে হচ্ছে তোমার যুক্ত অবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়া। তারপর দেখো 21 নম্বর প্রশ্নটিতে কি আছে। সাইলেন্স ইজ গোল্ডেন। আচ্ছা, এটা একটু আমরা এখানে নিয়ে যাচ্ছি। আচ্ছা ফাইন, দেখো কি বলছে, সাইলেন্স ইজ গোল্ডেন হুইচ সেন্টেন্স বিলো ইজ স্ট্রাকচারালি দ্য সেম অ্যাজ দ্য ওয়ান অ্যাবভ। অর্থাৎ উপরে এখানে সাইলেন্স ইজ তোমার কি বলছে গোল্ডেন, এই কথাটার একটা প্রবাদ বাক্য, এটা কোন প্রবাদ বাক্যকে সমর্থন করে। তো এটা তো মুখস্থর বিষয়, যে সাইলেন্স ইজ গোল্ডেন মানে হচ্ছে নীরবতা হচ্ছে সোনা। এটা মেন করে যে একটা তোমার শান্তির বাণী, অর্থাৎ নীরব থাকা, এটা একটা স্বর্ণালী কথা বা স্বর্ণালী বিষয় বা শান্তিময় ব্যাপার। এটা আরবীয় একটি প্রবাদ, মূলত আরব থেকে বা অ্যারাবিয়ান কান্ট্রি থেকে মূলত এই প্রভাবটি উৎপত্তি হয়েছে। নীরবতা সম্পর্কিত পৃথিবীতে ওয়ান অফ দ্য বেস্ট নোন বা ওয়েল নোন একটা প্রবাদ। সাইলেন্স ইজ গোল্ডেন, নীরবতা স্বর্ণালী বা নীরবতাই হচ্ছে সোনা। তো এখানে আমাদের অপশনে যে রয়েছে, তো এখানে পিস ইজ রেট, দেখো শান্তি, এই অ্যান্সারটা মোটামুটি কাছাকাছি যায়, যে পিস ইজ রেট। এখানে পিস মানে হচ্ছে শান্তির বাণী বোঝানো হয়েছে। এই নীরবতা সম্পৃক্ত আরো কিছু প্রভাব আছে, একটু মুখস্থ রাখো, কাজে দিতে পারে। যেমন এই প্রবাদটা যেটা বললাম সেটার মূল প্রবাদটা হচ্ছে স্পিচ ইজ সিলভার, সাইলেন্স ইজ গোল্ডেন। মানে কথা বলাটা রূপার সাথে তুলনা করা যায়, তবে নীরবতাকে সোনার সাথে তুলনা করা যায়। অর্থাৎ কথা বলা ভালো, বাট সাইলেন্স হচ্ছে আরো বেশি ভালো। আচ্ছা, এরপরে আছে স্টিল ওয়াটার্স তোমার রান ডিপ।
এইটা আর একটা প্রবাদ বাক্য এই নিরবতা সম্পর্কে, মানে স্টিল ওয়াটার মানে হচ্ছে তোমার যে পানিটা স্থির থাকে সেই স্থির পানিটা গভীরে যায়। অর্থাৎ যে ব্যক্তি কম কথা বলে তিনি কিন্তু গভীর জ্ঞানের অধিকারী হয়ে থাকেন, এটা মিন করছে। আর একটা আছে তোমার এই সাউন্ড বিষয়ক আর একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে এমটি ভেসেলস সাউন্ড মাছ, মেক দ্য মোস্ট সাউন্ড বা সাউন্ড মাছ, খালি কলসি বাজে বেশি। অর্থাৎ যে বেশি কথা বলে, বক বক করে, সে আসলে আসলে অন্তঃসার শূন্য বা জ্ঞান তার সেরকম নাও থাকতে পারে। তো সাইলেন্স সম্পর্কে 3টি প্রবাদ আছে, একটু মুখস্থ করে নিও, কাজে দিতে পারে, যেহেতু এই প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সরাসরি এসেছিল। 22 নম্বর প্রশ্নটিতে কি আছে দেখো, যে স্টুডেন্টস লার্ন বেটার ইন অ্যান এনভায়রনমেন্ট, ছাত্রছাত্রীরা সেই পরিবেশে ভালো শিখতে পারে হুইচ ইজ ড্যাশ প্রেশার, মানে যেটা প্রেশার মুক্ত, চাপ মুক্ত। তাহলে হুইচ ইজ ফ্রি ফ্রম প্রেশার, তাহলে ফ্রি ফ্রম মানে হচ্ছে মুক্ত, তাহলে বি নম্বর অপশনটা আমরা পাচ্ছি এবং বি নম্বর অপশনটাই আমাদের কারেক্ট অ্যান্সার। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্নটি দেওয়া হয়েছে, যেখানে তোমাকে মুখস্থ রাখতে হবে ফ্রি ফ্রম মানে হচ্ছে মুক্ত। 23 নম্বর প্রশ্নে কি বলেছে, উই লিভ ক্লোজ ড্যাশ সিটি সেন্টার, এটা অবশ্যই প্রবাদ বাক্য মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, নিকটে বাস করা মানে ক্লোজ টু বা অ্যাডজাসেন্ট টু, নিয়ার টু, হ্যাঁ কাছাকাছি বুঝাতেই সবসময় টু কথাটি বসে। ক্লোজ টু, নিয়ার টু, বা তোমার হতে পারে যে তোমার অ্যাডজাসেন্ট টু, বিলঙ্গিং টু, এই যে কাছাকাছি থাকা এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সময় টু বসে, তো আমাদের ক্লোজের পর টু বসবে, তাহলে আমাদের সি নম্বর অপশনটা সঠিক অ্যান্সার। 24 কি বলেছে দেখো, এটা সব থেকে শিশুতোষ একটি প্রশ্ন, মানে খুবই সহজ একটা প্রশ্ন। বলেছে দি অপোজিট অফ ব্ল্যাক, কালো শব্দের বিপরীত কি? কালো শব্দের বিপরীত সাদা, সাদা মানে হোয়াইট। এই প্রশ্নটা বোধহয় সবারই পারার কথা, খুবই সহজ একটা প্রশ্ন দেওয়া হয়েছিল, সিনোনিম অ্যান্টোনিম বেসড, মুখস্থ বা মেমোরাইজিং পার্ট থেকে দেওয়া হয়েছে। এরপর 25 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, দ্য পিকচার্স মুভড র্যাপিডলি, মানে হচ্ছে ছবিগুলো খুব দ্রুতই চলাফেরা করছিল, ড্যাশ দ্য স্ক্রিন, দেখো কোন একটা স্ক্রিনের উপর চলাফেরা করছিল, তো এক্ষেত্রে মুভ অন, স্ক্রিনের উপর, এখানে স্পর্শ করে থাকা উপরে বোঝাতে অন কথাটি ব্যবহৃত হয়, তো এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অন, মুভ অন অর্থ চলাচল করা, কোন একটা তলের উপরে চলাচল করা, মুভ অন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি এই সমাধান ক্লাসটির মাধ্যমে তোমরা মোটামুটি বুঝতে পেরেছো যে মেমোরাইজিং পার্ট থেকে কোন কোন জায়গা থেকে তোমাদের প্রশ্নগুলো হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছ যে প্রথমত ইডিয়মস অ্যান্ড ফ্রেজ পড়তেই হবে, তাই তো? আমি তোমাদের অবশ্য সাজেশনস দিয়েছি যে কোন কোনগুলো পড়তে হবে মেমোরাইজিং পার্ট থেকে। প্রথমত ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, প্রবাদ বাক্য, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখতেই পাচ্ছ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বেশ বড় একটি জায়গা ধরে আছে, সিনোনিম অ্যান্টোনিম, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, প্রোভার্বস, এগুলো মুখস্থ করতে হবে। তো এই হচ্ছে আমরা মানবিক শাখা 2014-15 প্রশ্নটি সমাধান করলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ। তোমরা যারা আরও নিবিড়ভাবে মানে আরেকটু লাইভ ক্লাসের মাধ্যমে শিখতে চাও বা কোর্সটাকে কমপ্লিট করতে চাও, তোমরা আমার কাছে অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো। ভর্তি হওয়ার জন্য 01843852361 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে SMS করে জানতে পারো যে কিভাবে ভর্তি হওয়া যায় বা বিস্তারিত তথ্য। তুমি এই ভিডিওর প্রথম কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্সেও তুমি দেখতে পাবে যে বিস্তারিত জানানো রয়েছে। তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও না, সমস্যা নেই, তোমরা ইউটিউবকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার ফেসবুক থেকে যদি দেখো ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখো। তুমি ক্লাসগুলো এখানে পাবে, রেকর্ডেড ক্লাস বা যেভাবে তোমাদেরকে ক্লাস দিচ্ছি। তবে অনলাইন প্রাইভেট ব্যাচে যারা পড়ছে তারা লাইভ ক্লাসের মাধ্যমে মূলত পড়ার সুযোগ পাচ্ছে। তো তোমরা যদি সেই অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও তাহলে যোগাযোগ করতে পারো। তোমাদেরকে অনুরোধ করব কল না দিয়ে বরং হোয়াটসঅ্যাপে SMS করে তোমরা জেনে নিতে পারো কিভাবে ভর্তি হওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলের প্রতি অনুরোধ থাকবে তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো একটু ক্লাসটিকে একটু শেয়ার করে দিও বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন জায়গায়, তাহলে কৃতজ্ঞ থাকবো। সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।